শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। গল টেস্ট ড্র করেও প্রশ্নবিদ্ধ বাংলাদেশ দলের অ্যাপ্রোচ, ধীরগতির ব্যাটিং না করলে জয়ের সম্ভাবনা বাড়ত। টেস্টের 2 ইনিংসে শান্তর সেঞ্চুরি, 16তম অধিনায়ক হিসেবে নাম লেখালেন ব্র্যাডম্যান পন্টিংদের অভিজাত ক্লাবে। তামিম ইকবাল খেলবেন বিপিএল নিশ্চিত করেছেন ফরচুন বরিশাল মালিক। চ্যাম্পিয়নদের দল গঠনে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন গোলকিপার সুজন। সুযোগ পেলে লাল সবুজ জার্সিতে নিজেকে মেলে ধরতে প্রত্যয়ী। গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। শেষ দিন টাইগারদের দেয়া 296 রানের টার্গেটে লঙ্কানরা করে 4 উইকেটে 72 রান। সুনিশ্চিত ড্রয়ের দিকে এগোনো ম্যাচ, দুই অধিনায়কের সম্মতিতে 5 ওভার বাকি থাকতেই শেষ হয়। টোটাল করি তো এরপর যদি ছাড়ে ইনশাল্লাহ 5 উইকেট অনেক কিছু হয়। গল টেস্টের চতুর্থ দিনই প্রায় 200 রানের লিড বাংলাদেশের। সংবাদ সম্মেলনে 5 উইকেট শিকারী নাইম বলেন, শেষ দিন যত দ্রুত সম্ভব লড়াকু সংগ্রহ জমা করে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠাতে চায় বাংলাদেশ। লক্ষ্য টেস্ট জয়। কিন্তু কিসের কি, সমর্থকদের অবাক করে দিয়ে শেষ দিন 30 ওভার ব্যাট করল বাংলাদেশ। 2 দফা বৃষ্টির বাধায় বেশ কিছু সময় নষ্ট হয়েছে। এর উপর 30 ওভার ব্যাটিং, ম্যাচ জয়ের আশা সেখানেই শেষ। নাজমুল শান্ত 2 ইনিংসে সেঞ্চুরি করে বিরল কীর্তি গড়েছেন ঠিকই, কিন্তু ধীর গতির ব্যাটিংয়ে টেস্ট জয়ের কোনো তাড়না দেখা যায়নি টাইগার অধিনায়কের মাঝে। লঙ্কানদের 296 রানের টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ। দিনের বাকি তখনও 37 ওভার। অথচ প্রায় 300 রানের এই টার্গেটই দ্রুত গতিতে ব্যাট করে ছুড়ে দেয়া যেত। সেক্ষেত্রে টাইগার বোলাররা 10 থেকে 15 ওভার বেশি পেত শেষ দিন, যা নিশ্চিতভাবে শঙ্কায় ফেলত লঙ্কান ব্যাটারদের। আক্ষেপ আরও বাড়ে যখন 48 রানেই লঙ্কানদের 4 উইকেট তুলে নেয় তাইজুল নাইমরা। থিঙ্ক ট্যাঙ্কের দুর্বলতায় পঞ্চম দিন উইকেটের সুবিধা কাজে লাগাতে পারল না টাইগার বোলাররা। টেস্ট জিততে দূরদর্শী চিন্তা, ঝুঁকি নেওয়ার সাহস গুরুত্বপূর্ণ। 12 বছর পর 26 টেস্ট পর গলে কোনো টেস্ট ম্যাচের ফল এলো না। এই পরিসংখ্যানই বলে দেয় বাংলাদেশ এখনও সাহস নিয়ে টেস্ট খেলা শেখেনি। এই দায় শুধু অধিনায়কের না, সিমন সালাউদ্দিন কোচিং প্যানেলেরও দূরদর্শিতার অভাব। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একই টেস্টে 2 ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত এখন টাইগার ক্রিকেটের রেকর্ড বুকে। প্রথম বাংলাদেশি হিসেবে 2 বার এমন কীর্তি তার। অন্যটি মমিনুলের, তবে দেশের বাইরে কোনো টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরির ঘটনা এটাই প্রথম। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন শান্ত। একই সাথে 16তম টেস্ট অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়ে ঢুকে গেছেন ব্র্যাডম্যান পন্টিংদের অভিজাত ক্লাবে। একই টেস্টে 2 বার একই ধরনের উদযাপন নাজমুল শান্তর। ব্যাটেই দিলেন সব সমালোচনার জবাব। প্রথম ইনিংসে 148 রানের পর এবার অপরাজিত 125। 2 বছর আর 20 ইনিংস অপেক্ষার পর গলে সেঞ্চুরি আসে শান্তর ব্যাটে। ষষ্ঠ আর সপ্তম সেঞ্চুরির মাঝে মাত্র একদিনের ব্যবধান। গল তাই এখন আর শুধু মুশফিকের একার নয়, শান্তরও লাকি ভেন্যু। 2023 বিশ্বকাপের পর 3 ফরম্যাটে অধিনায়কত্ব পান নাজমুল শান্ত। বাড়তি দায়িত্বের ভারে কিছুটা ভেঙে পড়েন বাঁহাতি এই ব্যাটার। ছন্দ হারায় তার ব্যাটিং। সেই খেসারতে আগে টি-20 আর এবার শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে নেতৃত্ব পরিবর্তন করেছে বিসিবি। অল্প সময়ে তার ওপর আস্থা হারানোর জবাব দিলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে। কে আমাকে নিয়ে অনেক ভালো কথা বলল বা অনেক বেশি খারাপ কথা বলল, খুব বেশি ওইদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি যে আসলে কিভাবে আমি প্রতিদিন ভালো করতে পারি। বেশি এক্সপেকটেশন না থাকাই ভালো। আমার মনে হয় যে আমি কিভাবে আমার ব্যাটিংটা আমি এনজয় করছি কিনা এবং আমি দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারছি কিনা, সেটা ইম্পর্টেন্ট। 2023 সালে আফগানদের বিপক্ষে মিরপুরে করেছিলেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। এবার অ্যাওয়ে সিরিজেও রেকর্ড বুকে নাম তুললেন। শান্ত ছাড়া বাংলাদেশের আর একজনেরই আছে এমন কীর্তি। 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল করেছিলেন চট্টগ্রামে।
মুশফিক শান্ত জুটি প্রথম ইনিংসে অল্পের জন্য রেকর্ড মিস করে। 266 রানের চেয়ে 2 রান কম ছিল প্রথম ইনিংসে, আর দ্বিতীয় ইনিংসে তাদের 109 রানের পার্টনারশিপে মাথা উঁচু টাইগারদের। পুরো ম্যাচটা আমরা জেতার জন্যই সবসময় চিন্তা ছিল। সকালে আপনি যদি বলেন যে সকাল থেকেই আর একটু অ্যাটাকিং খেলা যেত কিনা, আমরা ওই অবস্থাতে তখনও পর্যন্ত ছিলাম না। আমরা আসলে উইকেটটা কীরকম বিহেভ করে, সো ওই 1 ঘন্টা আমরা একটু সময় নিয়েছি। যদিও পঞ্চম দিনের শুরু থেকে জয়ের জন্যই খেলতে পারত বাংলাদেশ, আক্ষেপ সেখানেই। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমর্থকদের অপেক্ষার অবসান, তামিম ইকবাল খেলবেন বিপিএল জানিয়েছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। দল গঠনের কাজও শুরু হয়ে গেছে, আর ভেন্যু তালিকায় বরিশালের নাম যুক্ত হওয়ার প্রস্তাবনায় দারুণ খুশি মিজানুর রহমান। ফরচুন বরিশাল ও তামিম ইকবাল যেন সমর্থক শব্দে পরিণত হয়েছে। হঠাৎ বড় দুর্ঘটনা তামিমকে নিয়ে শঙ্কা তৈরি করেছিল। কবে মাঠে ফিরবেন, বিপিএল আর খেলতে পারবেন কিনা, এমন প্রশ্নের উত্তর যেন কারো কাছেই ছিল না। অবশেষে নিশ্চিত হওয়া গেল, তামিম নিজে দল গঠন শুরু করেছেন। মালিকের সাথে বসে দল চূড়ান্ত করে ফেলেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে তামিম খেলছেন সামনের বিপিএলে। অবশ্যই ইনশাল্লাহ মাঠে তামিম থাকবে। মাঠে যেহেতু সে ফিট আছে, so I'm sure inshallah he will be in the game. And he is very fine, still doing fantastic. Our physical condition is very, very good, and I believe this season he will play. বিসিবি কঠোর হতে চায় দল নির্বাচনে। দল কমলেও সমস্যা দেখছেন না সফল এই মালিক। বরিশালে ভেন্যু হলে বিপিএল নতুন মাত্রা পাবে বলছেন মিজানুর রহমান। মাঠের খেলা ঠিক রাখার জন্য আরও কঠোর হতে বলছেন বিসিবিকে। দেখেন, আকসুকে ভেরি স্ট্রং হতে হবে, তাদেরকে রিয়েল ফ্রিডম দিতে হবে, যে কেউ কোনো অপকর্মের সাথে জড়িত হলে সাথে সাথে যেন অন স্পট তাদেরকে, মানে সে যত বড়ই প্লেয়ার হোক, যত বড়ই মালিক হোক, তাদেরকে স্টপ করে দিতে হবে। আকসুর এই ক্ষমতাটা দেওয়া উচিত। বিসিবি নতুন সভাপতি পেয়েছে, বিপিএল পেয়েছে নতুন চেয়ারম্যান। নতুন কমিটির কাছে খুব বেশি কিছু চাওয়া নেই, তবে কাঠামো তৈরির দাবি আছে। বিপিএলকে একটা ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার জন্য, যেটা আমি সব সভাপতিকেই বলেছি, এখন পর্যন্ত বুলবুল ভাইকে বলা হয় না। when I meet, for sure I'll tell them. ইনফ্রাস্ট্রাকচার না হলে বিপিএল যে জায়গাটায় আছে উঠছে আরও মুখ থুবড়ে পড়বে। আমরা অ্যাটলিস্ট না পারি আইপিএল না পারি পিএসএল এর সমকক্ষ যাওয়ার চেষ্টা করি। টানা 2 বারের চ্যাম্পিয়ন, সমর্থকদের কথা মাথায় রেখে আবারও চ্যাম্পিয়ন টিম করতে চাই ফরচুন বরিশাল। আমি এখান থেকে কতটা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানাবো ফুটবলের খবর। জাতীয় দলের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে চান গোলকিপার সুজন হোসেন। সুযোগ আসলে লাল সবুজ জার্সিতে সেরাটা দিতে আত্মবিশ্বাসী তিনি। উপভোগ করছেন মিতুল শ্রাবণের সাথে জাতীয় দলের প্রতিযোগিতা। সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী দলের বিপক্ষে খেলে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ভারত ম্যাচের প্রস্তুতি নেওয়ার লক্ষ্য সুজনের। জাতীয় দলের ব্যাকআপ গোলকিপার সুজন হোসেন ভারত ও সিঙ্গাপুর ম্যাচ দেখেছেন ডাগআউটে বসে। গ্লাভস হাতে গোলপোস্টের নিচে না দাঁড়িয়ে সাবেকদের সাথে ফুটবল পায়ে দাপিয়ে বেড়াচ্ছেন। ছুটির সময় নিজের ফিটনেস ঠিক রাখার চেষ্টা। ছুটি কাটাইতে গেছে, আমার নিজের একটা একাডেমি আছে, ওদের সাথে একটু টাইম পাস করলাম। করার পর প্রায় 10 দিন হয়ে গেছে প্র্যাকটিসে নাই, তাই আবার এই আজকের থেকে স্টার্ট করছি আপনার প্র্যাকটিসে করার জন্য। সুজনের মতো জাতীয় দলের বাকি ফুটবলাররাও আছেন ছুটিতে। নিজ এলাকায় কিছু ফুটবলার ম্যাচ খেলছেন অনেকের দাবি মেটাতে, যদিও মানহীন সেই মাঠগুলোতে ইনজুরি পড়ার শঙ্কা আছে। বেশি করে রিকোয়েস্ট করে, অনেক সময় আছেন না করতে পারে না প্লেয়াররা, কারণ যদি না করতে যায় তখন আবার বলবে যে ন্যাশনাল খেলে দেখা বা বাংলাদেশে প্রিমিয়ার লিগ খেলে দেখা, হয়তো ওদের ইগো বেশি, এই জন্য ওরা না করে। যারা এই যে জায়গায় খেলুক যেন ইনজুরি না হয়, কারণ ইনজুরিরও একটা ব্যাপার স্যাপার আছে, ওইদিকে চিন্তা করে যে সিরিয়াস যেন না খেলে। আমার পার্সোনালি আমি বলি যে যে জায়গায় খেলুক মানে সচেতন হয়ে খেলুক। সিঙ্গাপুর ম্যাচের পর গোলকিপার মিতুলকে নিয়ে সমালোচনা হয়েছে। সুযোগ আসতে পারে যে কোনো সময়, সেরাটা দিতে প্রস্তুত থাকতে চান সুজন। এটা সম্পূর্ণ কোচের ব্যাপার, কোচ কাকে খেলাবে না খেলাবে এটা কোচেরিয়া। তবে আমি আলহামদুলিল্লাহ যে অন্তত বলতে পারবো যে আমি ন্যাশনাল টিমের ক্যাম্পে আছি। উপভোগ অনেক করি, কারণ 3 জনই কেউ কম না, আসলে সবাই সবার দিক দিয়ে সেরা।
মোহামেডানকে লিগের প্রথম শিরোপা জেতাতে সুজনের ছিল বড় ভূমিকা। সামনের মৌসুমে সাদা কালো ডেরায় নাকি অন্য কোথাও দেখা যাবে সেই প্রশ্নের উত্তরে রাখলেন রহস্য। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিঙ্গাপুর জয় করে দেশে ফিরলেন আর্চার আব্দুর রহমান আলিফ। গতকাল এশিয়া কাপ আর্চারির লেগ 2 এর ফাইনালে জাপানের মিয়াতাকে হারিয়ে স্বর্ণ জেতেন তিনি। বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ-প্রির মতো আসরে অংশ নিলেও এর আগে কখনো কোনো পদক জিততে পারেনি আলিফ। এবার সেই আক্ষেপ পূরণ হয়েছে। এশিয়া কাপে দীর্ঘ 6 বছর পর স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। এই জয় আলিফের ক্যারিয়ারে সেরা অর্জন। বিকেএসপির তত্ত্বাবধানে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জন্য আরেক আর্চার সাগর ইসলামের সঙ্গে প্রস্তুত হবেন তিনি। নিয়ে খেলা, তো এই জন্য আমাদের কি সবগুলো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে, তাহলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংগুলো অনেক আগাবে, তাহলে আমরা অলিম্পিকে কোয়ালিফাই করে খেলতে পারবো। 12 আগস্ট জাতীয় স্টেডিয়ামে এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচ খেলতে চায় আবাহনী। ভেন্যু নিশ্চিতে বাফুফেকে চিঠি দিয়েছে আকাশী নীলরা। ভেন্যু নিশ্চিতে দোটানায় আছে ক্লাবটি। জাতীয় স্টেডিয়ামে আয়োজন সম্ভব না হলে ম্যাচ হতে পারে সিলেটে। প্লে অফে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আবাহনী। ঘরের মাঠে ওই ম্যাচের জন্য জুলাই থেকে ক্যাম্প শুরু করার কথা জানিয়েছেন ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। ডাগআউটে মারুফুল হকি আছেন পছন্দের তালিকায়। আগের মৌসুমের স্থানীয়দের সাথে মানসম্পন্ন বিদেশি যোগ করে এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলার লক্ষ্য ক্লাবটির। স্টেডিয়ামে আমরা এই ম্যাচটা খেলতে চাই, কারণ যেভাবে দর্শকরা বাংলাদেশের খেলায় কি বলবো, যে উন্মাদনাটুকু দেখিয়েছে, সেই উন্মাদনাটুকুর যাতে আবারও বহিঃপ্রকাশ ঘটে, সেই জন্য আমরা আমাদের এই মাঠে খেলার জন্য আবেদন জানাবো এবং ফেডারেশন যদি সেটাতে সম্মতি জ্ঞাপন করে আমরা ঢাকায় আয়োজন করার পক্ষে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।